হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। রাইস কুকারে কিভাবে কুলি পিঠা বানানো যায় সেটা আজকে আপনাদেরকে দেখাবো। সো দেখতে থাকুন, পাশে থাকুন। প্রথমে আমি নিয়েছি হালুয়া খুলে নিয়েছি দুধ, চিনি বা গুড় যেটা দিয়ে দিতে পারেন। তো আমি গুড় দিয়েছি। গুড় দিয়ে দুধ দিয়ে লবণ, স্বাদমতো লবণ দিয়ে ওটাকে হালুয়া রেডি করেছি। এখন পানি ফোটাচ্ছি, লবণ দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। ভালো করে ফুটিয়ে না নিলে আপনার আটাটা ভালো করে সিদ্ধ হবে না, গুঁড়ি গুঁড়ি থেকে যাবে, গুটি গুটি ভাব, ওটা খেতে ভালো লাগবে না। দেখেন আমি পানির মধ্যে এভাবে মুঠি মুঠি বানিয়ে দিতেছি। কেউ চাইলে সবগুলো ছেড়েও দিতে পারেন, তো মুঠি মুঠি ভাবে দিলে ভালো হয়। দিয়ে তারপরে নাড়াচাড়া করে ভালোভাবে নাড়তে হবে। নাড়ার পরে আমার ডোটা রেডি, হালুয়াটাও রেডি। এখন বানানোর পালা। দেখেন কিভাবে কুলি পিঠা বানাই এবং রাইস কুকারে কুলি পিঠা সিদ্ধ করি। এখন আধুনিক যুগ, এখন রাইস কুকারে সবাই সব কিছু করতে পারে। কুলি পিঠাটা বানানো হচ্ছে, দেখেন কিভাবে বানাই। হালুয়াটা একটু বেশি করে দিবেন, কম হলে ভালো লাগবে না। কামড় দিলে তখন হালুয়া না থাকলে ভালো লাগে না। হালুয়ার মধ্যে অবশ্যই নারকেল দিবেন, নারকেল দিলে খেতে বেশি ভালো লাগে। বানানো শেষ, কুলি পিঠা এখন সিদ্ধ করার পালা। রাইস কুকারে পানিটা ভালোভাবে বলক তুলে নেবেন। কুলি পিঠা বানানো শেষ, এখন